ব্রহ্মানন্দ শিবানন্দ প্রসঙ্গ শ্রী কালী সদয় পশ্চিমা। ইংরেজি 1921 সালের ফেব্রুয়ারি মাস হইতে আমি পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের সহিত পত্র ব্যবহার আরম্ভ করি। 1922 সালের 4 ফেব্রুয়ারি তারিখে বাগবাজার 57 রামকান্ত বসু স্ট্রিট অর্থাৎ বলরাম মন্দির হইতে তিনি আমাকে যে পত্রখানি লেখেন তাহাতে স্পষ্ট নিষেধ নাই মনে করিয়া ফেব্রুয়ারি মাস শেষ হইবার পূর্বেই বেলুর মঠে গিয়া উপস্থিত হইলাম। দক্ষিণেশ্বরের রাস্তায় কুঠিঘাটের খেয়ায় গঙ্গা পার হইয়া যখন মঠে পৌঁছিলাম তখন বেলা প্রায় দ্বিপ্রহর। জনৈক সাধু আমাকে অতিথিশালায় পূজ্যপাদ মহাপুরুষজির সকাশে পাঠাইলেন। মহাপুরুষজি কামরার ভিতরে গভীর মনোযোগ সহকারে পত্র লিখিতেছিলেন। অপরিচিত ব্যক্তিকে সহসা প্রবেশ করিতে দেখিয়া প্রশ্ন করিলেন, কি চাই? বিনীতভাবে বলিলাম, আমি মহারাজের চিঠি পেয়ে এসেছি। মহাপুরুষজি বললেন, মহারাজ পত্র দিয়েছেন, তাঁর কাছে যাও, এখানে কি? আমি ফাঁপড়ে পড়িয়া গেলাম। মনে মনে ভাবিলাম, তাই তো বলরাম মন্দিরেই আমার প্রথম খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু যাহা হইবার তাহা তো হইয়া গিয়াছে, আর তৎক্ষণাৎ বলরাম মন্দিরে ছুটিয়া যাইবার উপায়ও নাই। অপরাধীর ন্যায় আস্তে আস্তে কহিলাম, কিন্তু এখন যে দুপুরবেলা। তিনি বলিলেন, ও প্রসাদ পেতে চাও? বেশ তো, ভাণ্ডারীর কাছে যাও। পূর্বোক্ত সাধুটি অদূরে দাঁড়াইয়া কথাবার্তা শুনিতেছিলেন। তিনি আমাকে চলিয়া আসিতে ইঙ্গিত করাতে আমি বাহির হইয়া আসিলাম। শুধু দুপুরে নয়, রাত্রিতেও মঠে অবস্থান করিয়া দুবেলা প্রসাদ পাইলাম। পরদিন সকালবেলা আমাকে বাগবাজারে বলরাম মন্দিরে পাঠাইবার উদ্দেশ্যে জনৈক সন্ন্যাসী একটি চলতি নৌকা ডাকিয়া মঠের ঘাটে ভিড়াইলেন। কিন্তু কলকাতায় আমার এই প্রথম আগমন, পথ ঘাট কিছুই জানা নাই। একাকী কেমন করিয়া গন্তব্যস্থানে উপনীত হইব মনে মনে এরূপ ভাবিতেছি, এমন সময় মহাপুরুষ মহারাজ জনৈক সেবক সঙ্গে ঘাটে আসিয়া সেই নৌকায় উঠিয়া বসিলেন। পূর্বরাত্রিতে তাহার অনুমতি না লইয়াই মঠে অবস্থান করিয়াছি, উহাতে অবশ্যই অপরাধ হইয়াছে, এবং তিনি বা কি মনে করিতেছেন ভাবিয়া মনে মনে অতিশয় লজ্জিত হইলাম। তাহার সম্মুখে যাইতেই যেন সংকোচ বোধ হইল, কিন্তু বাগবাজারে তো আমাকে যাইতেই হইবে। সুতরাং নিরুপায় ভাবে নৌকায় উঠিলাম এবং নিজেকে লুকাইবার উদ্দেশ্যে অপরিচিতের ন্যায় মঠের দিকে মুখ ফিরাইয়া এক কোণে বসিয়া রহিলাম। কিন্তু যেখানে ভয় সেখানেই বিপদ। মহাপুরুষজি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া এবং ঠিক আমাকেই লক্ষ্য করিয়া প্রশ্ন করিলেন, তোমার বাড়ি না সিলেট? তুমি রাত্রিতে মঠে ছিলে? আমি বলিলাম, হ্যাঁ মহারাজ। মহাপুরুষজি বলিলেন, মহারাজের সঙ্গে দেখা করতে চলেছ? তা হতে পারে না, তাঁর শরীর অসুস্থ, জ্বর। তোমার সঙ্গে মহারাজের দেখা হতে পারে না, বুঝেছ? আমি নীরব থাকিয়া মনে মনে ভাবিলাম, কি আর করব, দীক্ষাদির আকাঙ্ক্ষা করে আর কি হবে। সামনে মঠ দেখছি, আর গঙ্গার উপরে একই নৌকায় মহাপুরুষজির সান্নিধ্যে বসে রয়েছি। এতেই সব হয়ে গেছে, এর বেশি আমার ভাগ্যে নেই। জয় ঠাকুর। উপরে লিখিত কথাগুলি একবার মাত্র বলিয়াই মহাপুরুষজি ক্ষান্ত রহিলেন না। কমপক্ষে 5-6 বার আমাকে বলিলেন, বুঝেছ, মহারাজের সঙ্গে তোমার দেখা হতে পারে না। যথাসময়ে নৌকা কুমারটুলির ঘাটে পৌঁছিলে মহাপুরুষজির সেবক ব্যাগটি আমার হাতে দিয়া অন্যদিকে চলিয়া গেলেন, আর আমি মহাপুরুষজির অনুসরণ করিলাম। তিনি হন হন করিয়া হাঁটিয়া চলিয়াছেন এবং একবার পশ্চাৎ ফিরিয়া আমার দিকে তাকাইয়া সেই একই কথা খুব জোরের সহিত বলিতেছেন। পথিমধ্যে একবার শুধু জনৈক ভক্তের বাড়িতে কুশল জিজ্ঞাসা করিলেন এবং একটি কালী বাড়িতে বিগ্রহকে প্রণাম করিলেন। তদ্ভিন্ন আর কোথাও না থামিয়া সোজা বলরাম মন্দিরে যাইয়া উপস্থিত হইলেন। নিষেধাত্মক বাক্য কানে বর্ষিত হইলেও এমন পথপ্রদর্শক পাইয়া আমি মনে মনে ভাবিলাম, বিধি হয়তো বাম নহেন।
দোতলায় উঠিয়া মহাপুরুষজি আমার হাত হইতে ব্যাগটি লইলেন এবং মহারাজের প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আমাকে কোনো কিছু না বলিয়াই দরজাটি বন্ধ করিয়া দিলেন। জুতা, ছাতা ও বিছানাপত্র এক কোণে রাখিয়া নিতান্ত মনক্ষুণ্ণভাবে পাশের হলঘরটিতে প্রবেশ করিলাম। তথায় কয়েকজনকে দেখিয়া মনে হইল তাঁহারাও যেন কাহার আগমনের প্রতীক্ষায় আছেন। কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বুঝিতে বাকি রহিল না ইহারা মহারাজের দর্শনাকাঙ্ক্ষী এবং অবিলম্বে মহারাজ তথায় দর্শন দিবেন। আমার পক্ষে সুবর্ণ সুযোগ। দরজার কাছে একটুখানি সুবিধাজনক স্থান বাছিয়া লইতে না লইতেই দেখি বারান্দার উপর দিয়া তেজপুঞ্জ কলেবর স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নেত্রযুগল কখনো অর্ধ নিমীলিত কখনো বা প্রসারিত করিয়া ভাবাবেশে ধীর মন্থর গতিতে হলঘরের দিকে অগ্রসর হইতেছেন। আমার নিকট আসিতেই আমি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলাম। এই আমার প্রথম দর্শন। তিনি কোনো পরিচয় জিজ্ঞাসা না করিয়াই বলিলেন, যাও বাবা, মহাপুরুষের কাছে যাও, আমার শরীর অসুস্থ। আমি তো শুনিয়াই অবাক, তবে কি ইতোমধ্যেই আমার সম্পর্কে উভয়ের কথাবার্তা হইয়াছে? ক্ষণমাত্র বিলম্ব না করিয়া আমি মহারাজের ঘরের দিকে যাইয়া দেখিলাম প্রবেশ পথে মহাপুরুষজি একখানি চেয়ারে উপবিষ্ট। অতি সহজে তাহাকে পাইয়া মহা আনন্দে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলাম। তিনি বলিলেন, এই যে তোমায় আবার দেখছি এখানে। আমি বলিলাম, মহারাজ পাঠিয়েছেন। মহাপুরুষজি বলিলেন, মহারাজ পাঠিয়েছেন? কেন? তোমার কি চাই? আমি বলিলাম, দীক্ষা চাই। তিনি বলিলেন, দীক্ষা চাই? সে আবার কি? তোমার নাম জানি না, ধাম জানি না, কিছুই জানি না, দীক্ষা কি করে হয়? এ কি বাজারের মাছ পান বিক্রি, যে পয়সা ফেলে দিলে আর নিয়ে গেলে? আমি তখন তাহাকে আমার নাম ধাম বলিলাম, মিউনিসিপাল অফিসে চাকুরি দ্বারা জীবিকার্জনের এবং করিমগঞ্জে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সহিত আমার ঘনিষ্ঠ সম্পর্কের কথা যথাসম্ভব বিবৃত করিলাম। ওই সমস্ত শুনিয়া তিনি কহিলেন, ওই যা করছো ঠাকুর স্বামীজির কাজ, তৃষ্ণার্তকে জলদান, ক্ষুধার্তকে অন্নদান, ওই আমাদের দীক্ষা। ক্রিং ফ্রিং ওই সব ভট্টাচার্যদের কাছে, আমাদের কাছে নয়। দীক্ষা সম্পর্কে আমি কিছু কিছু শাস্ত্রালোচনা করিয়াছিলাম। আমার ওই বুদ্ধিতে আঘাত করা হইতেছে ভাবিয়া নীরব রহিলাম। কিছুক্ষণ পরে তিনি কহিলেন, তুমি দীক্ষা চাও? আমি তোমায় এই মন্ত্র দেব, তুমি নেবে? হাত জোর করিয়া উত্তর করিলাম, হ্যাঁ মহারাজ, তাই নেব। তখন নাটকীয় ভঙ্গিতে তিনি আবার বলিয়া উঠিলেন, শুধু ওইটি দেব, আর কিছুই দেব না, তুমি নেবে? আমি পূর্ববৎ উত্তর করিলাম, হ্যাঁ মহারাজ, তাই নেব। তখন কহিলেন, তবে দীক্ষা কি আমায় বলো। আমি মহা ফাঁপড়ে পড়িয়া গেলাম। এই সংকট মুহূর্তে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ তথায় আসিয়া উপস্থিত। আমার মুখের ভাব দেখিয়াই সম্ভবত বুঝিলেন যে আমি বিপন্ন। তাহার দয়ার উদ্রেক হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মহারাজ, ও কি চায়? মহাপুরুষজি কহিলেন, দীক্ষা চায়। তখন কৃষ্ণলাল মহারাজ সানুনয়ে বলিলেন, দিন না মহারাজ, দিন। মহাপুরুষজি উত্তর করিলেন, হ্যাঁ, তাই দিতে বসে আছি আর কি। কৃষ্ণলাল মহারাজ এরপর চলিয়া গেলেন। কিংকর্তব্য বিমূঢ়বৎ আমি মেজের উপর বসিয়া রহিলাম। কিছুক্ষণ পরে সৌম্যদর্শন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ধীর পাদ বিক্ষেপে ঘরে ঢুকিয়া শয্যার উপর স্থিরাসনে উপবেশন করিলেন। তখন মহাপুরুষজি আমাকে দেখাইয়া বলিলেন, মহারাজ, ও তো দীক্ষা চায়। এ কথা শুনিয়া মহারাজ যেন একটু শ্লেষ ভরে এবং বেশ জোরে জোরে কহিতে লাগিলেন, এই তো নাম জাহির করতে এসেছে, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি ভিতরে ভিতরে যেন লজ্জায় মরিয়া যাইতে লাগিলাম। তিনি আমার দিকে বিস্ফারিত নেত্রে তাকাইয়া বলিতে লাগিলেন,
বাবা, তোমরা পূর্ববঙ্গের লোক, সব আমার জানা আছে। দীক্ষার সময় খুবই আগ্রহ দেখায়, শেষে আর কিছু করতে চায় না। তাদের দল বাড়াতে এসেছো? প্রতিবাদের সুরে আমি উত্তর করিলাম, না মহারাজ, ওদের দল কেন বাড়াবো, বিপরীত দলই বাড়াবো। তখন আবার একটু শান্ত রূপ ধারণ পূর্বক কহিলেন, উপযুক্ত হলে আমরা ডেকে এনে দীক্ষা দিই। আমি বলিলাম, আমি কি এমন উপযুক্ত হব মহারাজ যে আমায় ডেকে এনে দীক্ষা দিবেন? উহাতে তিনি উত্তেজিত স্বরে বলিয়া উঠিলেন, বলছি হবে, বলছি হবে। তখন মহাপুরুষজি একবার আমার দিকে একবার মহারাজের দিকে তাকাইয়া বলিতে লাগিলেন, মহারাজ, ওকে আশীর্বাদ করুন। ও করিমগঞ্জে ঠাকুর স্বামীজির কাজ করছে, ওকে আশীর্বাদ করুন। মহারাজ অতিশয় শান্ত ও সমাহিতভাবে আশ্বাস ভরে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ তো করাই রয়েছে। তখন মহাপুরুষজি আমাকে অভয় দিয়া বলিলেন, এই তো তোমার দীক্ষা হয়ে গেল, আর ফরমাল তা হয়ে যাবে। ক্ষণকাল পরে মহারাজ করুণাপূর্ণ স্বরে আমাকে বলিতে লাগিলেন, বাবা, সমস্ত বিশ্বজগৎ থেকে মনটাকে গুটিয়ে কূটের উপর নিয়ে রাখা, সে কি একটুখানি কথা, সে কি একটুখানি কথা। বলিতে বলিতে তিনি আত্মহারা হইয়া পড়িলেন। কূটাস্তামাচলং ধ্রুবং গীতার শ্লোকটি মনে পড়িল। কেবলই ভাবিতে লাগিলাম, দীক্ষা দীক্ষা করিয়াছি, কিন্তু উহার আসল তাৎপর্য কি কিছু বুঝিতে পারিয়াছি? ওই চিন্তাধারায় আমি একেবারে অভিভূত হইয়া পড়িলাম। কিছুক্ষণ পরে চোখ মেলিয়া দেখিলাম ঘরে আমি একাকী বসিয়া রহিয়াছি, মহারাজ কিংবা মহাপুরুষ কেহই তথায় নাই। ঘরের বাহিরে আসিয়া আমি বারান্দায় অপেক্ষা করিতে লাগিলাম। অল্পক্ষণ যাইতে না যাইতে শুনি পাশের একটি কক্ষ হইতে মহাপুরুষজি আমাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওহে, শুনে যাও, মহারাজকে বলো, তিনি যদি অনুমতি করেন তো আমি ঢাকায় গিয়ে তোমায় দীক্ষা দেব। অপরদিকের বারান্দায় মহারাজ পায়চারি করিতেছিলেন। তাহাকে যাইয়া বলিতেই তিনি উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, অনুমতি তো করাই রয়েছে। এখানে উল্লেখ করা আবশ্যক যে ওই দিন রাত্রি ট্রেনে মহাপুরুষজি স্বামী অভেদানন্দকে সঙ্গে লইয়া কিছুদিনের জন্য ঢাকা যাইতেছিলেন। মহারাজের উত্তর মহাপুরুষজিকে জানাইলে তিনি আমাকে সুবিধা মতো ঢাকায় যাইতে বলিলেন। কাল বিলম্ব না করিয়া আমি তাঁহার সঙ্গেই যাইতে চাহিলাম। উহাতে মহাপুরুষজি খুব হাসিতে হাসিতে বলিলেন, কি, আমায় পাকড়াও করে নিয়ে যাবে, আমায় পাকড়াও করে নিয়ে যাবে? এই সময়ে মহারাজ আমাকে ডাকিয়া কহিলেন, ওহে, মহাপুরুষ তোমায় ঢাকায় নিয়ে গিয়ে দীক্ষা দেন, সে ইচ্ছা আমার নয়, বুঝেছ? এ কথা মহাপুরুষজিকে নিবেদন করিতেই তিনি কহিলেন, তবে আমি কি করতে পারি বলো? দীক্ষার ব্যাপার ওখানেই আপাতত চাপা পড়িল। মহাপুরুষজির সঙ্গে আমার আর ঢাকা যাওয়া হইল না। মহারাজ আমাকে বারংবার খাওয়া দাওয়ার জন্য তাগিদ দেওয়াতে মহাপুরুষজির নির্দেশানুযায়ী আমি বেলুড় মঠে ফিরিয়া গেলাম। পরদিন ব্রহ্মচারী জ্ঞান মহারাজ স্বয়ং আমাকে লইয়া গিয়া বাগবাজারে শ্রীরামকৃষ্ণ ছাত্রাবাসে কয়েকদিন থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। তথা হইতে বলরাম মন্দিরে যাতায়াত খুব সহজ, সুতরাং নিত্য মহারাজের দর্শন ও সঙ্গলাভের অতি উত্তম সুযোগ আমার ভাগ্যে ঘটিয়া গেল। ৮-১০ দিন আমি নিরবিচ্ছিন্ন আনন্দের মধ্যে কাটাইলাম। কখনো শিশুর ন্যায় সরল চপল, আবার কখনো অতিশয় গুরুগম্ভীর। কত ভিন্ন ভিন্ন ভাবে তাহাকে দেখিয়াছি। একদিন দক্ষিণ হস্তের তর্জনী উপরে তুলিয়া লীলায়িত ভঙ্গিতে আমাকে জিজ্ঞাসা করিলেন, বলি, কেমন আছো? আবার পর মুহূর্তেই দীক্ষা সম্পর্কে আমার মনের ভিতরে যে আশা নিরাশার দ্বন্দ্ব চলিতেছিল তাহা বুঝিয়া অতি কঠোর ভাব অবলম্বন পূর্বক কহিলেন, আশা হি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখং। পরস্পরের মধ্যে আমরা সচরাচর যেমন করিয়া থাকি তেমনি একদিন জিজ্ঞাসা করিলেন, আজ কি খেয়েছ? আমার উত্তর শুনিয়া খুশি হইয়া বলিলেন, বাহ, তবে তো বেশ খেয়েছ।
অপর একদিন থাকিয়া থাকিয়া ৩ বার আমাকে বলিয়া পাঠাইলেন, আমার সঙ্গে তো দেখা হয়ে গেছে, আর কেন, এখন ওকে চলে যেতে বলো। কিন্তু আমিও নাছোড়বান্দা। আমার উত্তর শুনিয়া পরে চুপ করিয়া রহিলেন। আমার নিজের মনোবাঞ্ছা পূরণ সম্পর্কে একদিন পীড়াপীড়ি করাতে বলিলেন, তাতে কি হয়েছে, অত তাড়াতাড়ি কেন রে বাপ? বিদায়ের পূর্বরাত্রে এ বিষয় আমি আবার উত্থাপন করিলে উত্তর পাইলাম, মহাপুরুষ ফিরে না এলে তো কিছু হবার নয় বাবা। দিন কয়েক মাত্র মহারাজের সান্নিধ্যে অবস্থান করিয়াছিলাম, কিন্তু তাহাই আমাকে জীবনে অপূর্ব শিক্ষা ও প্রেরণা দিয়াছে। আমার বেলুড় আসার মূল উদ্দেশ্য আপাতত সিদ্ধ না হইলেও মনে প্রভূত আনন্দ লইয়া কর্মস্থলে ফিরিলাম এবং পৌঁছানোর সংবাদ মহারাজকে পাঠাইলাম। তদুত্তরে তিনি তাহার স্নেহাশীর্বাদ আমাকে জানাইলেন। উহার কিছুকাল মধ্যেই তিনি মানবলীলার সংবরণ করেন। মহারাজের তিরোধানের পর স্বামী শিবানন্দের সহিত আমি পত্র ব্যবহার আরম্ভ করি। ১৯২২ ইংরেজির ১২ই মে তারিখের একখানি চিঠিতে তিনি লিখেন যে যথার্থই মহারাজ আমায় কৃপা করিয়াছেন, তাহাতে সন্দেহ নাই। মহারাজের অন্তর্ধানের ফলে তাহার তখন দীক্ষাদানাদি ব্যাপারে উদ্যম কিংবা উৎসাহ নাই, কিন্তু আমি যেন নিরুৎসাহ না হইয়া মহারাজের উপদেশানুযায়ী জীবনযাপন করি ইত্যাদি। ১৯২২ সালের ২১শে জুন তারিখের পত্রে তিনি আমাকে লিখিলেন, আমার দীক্ষাদান আর কিছুই নহে, কেবল সেই জগন্নাথ জগৎপতি কলিকলুষনাশক যুগধর্ম সংস্থাপক যুগাচার্য যুগগুরু শ্রীরামকৃষ্ণের নাম ব্যতীত আর কিছুই নহে। তুমি এখন পূর্বোক্ত রূপে ওই নাম ভক্তি প্রীতির সহিত জপ করিবে। ১৯২২-এর ১৩ই জুলাই তারিখের পত্রে তিনি আমায় জানাইলেন যে ৩রা অগস্ট একটি দীক্ষার দিন আছে, তবে ওই দিনটিতে আমার সুবিধা হইবে কিনা এবং তিনিও মঠে থাকিবেন কিনা নিশ্চয় বলিতে পারেন না। যাহা হোক, চিঠিপত্রে ও তার যোগে সমস্ত ব্যবস্থা করিয়া নির্দিষ্ট দিনে আমি মঠে উপস্থিত হইলাম। গঙ্গাতে অবগাহনপূর্বক মন্দিরে যাইয়া ঐকান্তিকভাবে শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিতে লাগিলাম, এবার যেন প্রত্যাখ্যাত না হই। কিছুক্ষণ পরে মহাপুরুষ মহারাজের সেবক আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি কালী সদয় বাবু? আপনি মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করতে চান? তবে আসুন। তাহাকে অনুসরণ পূর্বক মহাপুরুষ মহারাজের কক্ষে উপনীত হইলাম। মহাপুরুষজি একখানি চেয়ারে উপবিষ্ট ছিলেন। আমাকে দেখিয়াই প্রহৃষ্টভাবে হাত মুখ নাড়িয়া বলিতে লাগিলেন, তোমায় তো আমি খুব জানি, তোমায় তো আমি খুব চিনি, তোমায় তো আমি অনেক দেখেছি। তাহার এরূপ প্রফুল্ল ভাব দর্শনে আমি মহা আনন্দিত হইয়া বলিলাম, মহারাজ, গত ফেব্রুয়ারি মাসে বলরাম মন্দিরে মহারাজ ও আপনার সহিত আমার অনেক আলাপ হয়েছিল। এ কথা শুনিবা মাত্র তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত ভাবে কহিলেন, সে কথা কি আর বলতে, মহারাজ আজ স্থূল শরীরে নেই, আমরা সব কি আর বেঁচে আছি, এখন আর কথা বলবো কার সঙ্গে? আমার অবিমৃষ্যকারিতার জন্য মনে মনে অতিশয় দুঃখিত ও লজ্জিত হইলাম। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া পুনরপি শান্ত ভাব ধারণ করত তিনি আমাকে আশ্বাস প্রদান পূর্বক কহিলেন, এসেছ বেশ হয়েছে, এখন মঠে থাকো, দীক্ষা হয়ে যাবে। নির্দিষ্ট দিনে দীক্ষা হইয়া গেল। বিদায় লইবার কালে বলিয়া দিলেন যেন চিঠিপত্র লিখি। তদবধি নিয়মিতভাবে আমি তাহাকে পত্র লিখিতাম, তিনিও উত্তর দিতেন। শ্রী শ্রী মহারাজের স্মৃতিকথা। শ্রী পি শেষাদ্রি। মহারাজের কথা প্রথম শুনিয়াছিলাম জনৈক ভক্তের নিকটে। সাত্ত্বিক স্বভাবের জন্য তাহাকে সকলে শ্রদ্ধা করিতেন। তিনি শশী মহারাজকে প্রথমে দর্শন করেন। শশী মহারাজ তাহার বাড়িতে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন, তথায় ঠাকুরের পূজার ব্যবস্থা করা হইয়াছিল।
ভোগের মধ্যে ঘৃত দেওয়া হয় নাই বলিয়া রামকৃষ্ণানন্দজিও ওই দিন ঘি খান নাই। স্বামী রামকৃষ্ণানন্দজির দিব্য স্পর্শে ওই ভক্তটির ধর্মজীবন বিকশিত হয়। ওই স্পর্শ 6 মাসের জন্য ফলপ্রদ হইয়াছিল বলিয়া তিনি অভিমত প্রকাশ করিয়াছিলেন। পরে মাদ্রাজ মঠে গিয়া তিনি মন্ত্র দীক্ষার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করিলে উক্ত স্বামীজি বলিয়াছিলেন, আমাদের মধ্যে একজন জীবনমুক্ত নিত্যমুক্ত মহারাজজি আছেন, তাঁহার নিকট হইতে দীক্ষা লওয়াই উচিত। পরে মহারাজের নিকট দীক্ষার কথা লিখিয়া একটি পরিচয়পত্র ভক্তটির হাতে দিলেন। মহারাজ তখন পুরীধামে শশীনিকেতনে ছিলেন। ভক্তটি এক বন্ধুর সহিত মহারাজের দর্শনের জন্য সেখানে গেলেন। স্বামী রামকৃষ্ণানন্দজির পত্র পাইয়া মহারাজ সেই ভক্তকে দীক্ষা দিয়া কৃতার্থ করিয়াছিলেন। একদিন মহারাজ সেই দুজন ভক্তকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছিলেন, ভগবান কেন আমাদিগকে সৃষ্টি করিয়াছেন? তাহারা কিছুই বলিতে পারেন নাই। মহারাজ অবশেষে নিজেই সমস্যার সমাধান করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, ঈশ্বরকে ভালোবাসিবার জন্য। এই সরল ও সুমধুর উত্তর শুনিয়া ভক্তদ্বয় অত্যন্ত মুগ্ধ হইলেন। এই ভক্ত মহারাজের নিকট মধ্যে মধ্যে পত্র লিখিতেন। মহারাজের প্রত্যেকটি পত্র তিনি অমূল্য রত্নের ন্যায় যত্ন করিয়া রাখিয়াছিলেন। এইরূপ একখানা পত্র পাঠ করিবার সৌভাগ্য আমার হইয়াছিল। এই পত্রের মর্ম এইরূপ, ভগবানের ধ্যান কৃত্রিম বা ক্লিষ্টভাবে করিবে না, তাহাকে সুকোমল শিশুর মতো মনে করিয়া তাহার সহিত খেলা করিবে, সরল ভাব অবলম্বন করো, ইত্যাদি। এই ভক্তটি অনেক সরকারি কার্যে খুব দক্ষতা দেখাইয়াছেন। বৃদ্ধ বয়সে শ্রীরামকৃষ্ণ মঠে যোগদান করিয়া ইনি স্বামী পরানন্দ নামে পরিচিত হন। আর একজন ভক্তের কথা বলিব। ইনি হরিপাদ আশ্রমের জন্য জমি দান করিয়া সেই আশ্রমের প্রথম ব্রহ্মচারী হইয়াছিলেন। স্বামী নির্মলানন্দজির পত্র সহ তিনি দীক্ষার্থ বেলুর মঠে গেলে মহারাজ তাহাকে পরদিন আসিতে বলেন। সেই দিনও তিনি উপস্থিত হলে তাহার পরদিন আসিতে আদেশ দেন। এইরূপে 3 দিন চলিয়া গেলে ভক্তটি অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িলেন। বাবুরাম মহারাজ তাহার প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া তাহাকে মহারাজের নিকটে আনিয়া বলিলেন, এই ভক্তটি বহু দূর হইতে ভারতের দক্ষিণ প্রান্ত হইতে আসিয়াছে, আর আপনি তাহাকে অনুগ্রহ করিতেছেন না। তখন মহারাজ হাসিয়া বলিলেন, আপনার এত দয়া হইলে আপনি স্বয়ং তাহাকে দীক্ষা দিন। স্বামী প্রেমানন্দজি উত্তর করিলেন, কিন্তু সে আমার নিকট আসে নাই, আপনার নিকটই দীক্ষার প্রার্থনা জানাইয়াছে। যদি আমার নিকট আসিত তবে সেই দিনই দীক্ষা দিতাম। মহারাজ বিনয়পূর্ণ স্বরে বলিলেন, ভাই, আমি অসুস্থ ছিলাম, যাহা হোক কালই দীক্ষা দিব। পরদিন দীক্ষা দিয়া সেই ভক্তকে মহারাজ কৃতার্থ করেন। এই ভক্তটি পরে শ্রীরামকৃষ্ণ মঠে যোগদান করিয়া স্বামী চিৎসুখানন্দ নামে পরিচিত হন। আর একজন ভক্তের কথাও উল্লেখযোগ্য। তিনি তখন ত্রিবাঙ্কুর রাজ্যের তহসিলদার ম্যাজিস্ট্রেট ছিলেন। তীর্থযাত্রা ব্যাপদেশে তিনি ব্যাঙ্গালোর আশ্রমে গিয়া স্বামী নির্মলানন্দজির সঙ্গে দেখা করেন এবং তাহার পরামর্শে বেলুর মঠে যাইয়া মঠের ঘাটে জিনিসপত্র রাখিয়া গঙ্গা স্নান করেন। পরে অতিথি নিবাসে গিয়া ভিজা কাপড় রৌদ্রে মেলিয়া দিয়া কিছুক্ষণ অপেক্ষা করেন। হঠাৎ তাহার মনে পড়িল যে একটি খামের ভিতর রক্ষিত 15 টাকা তিনি গঙ্গার ঘাটে রাখিয়াছিলেন, কিন্তু স্নানান্তে তাহা আনিতে ভুলিয়া গিয়াছেন। তিনি তখনই সেখানে ছুটিয়া গেলেন। ইতোমধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটিল। মহারাজ মঠের উপরতলায় ধ্যানমগ্ন ছিলেন। অকস্মাৎ তিনি সেবককে ডাকিয়া বলিলেন, নিচে গঙ্গা তীরে একটা কাণ্ড হইতেছে, সেখানকার সাধুকে সাবধান হইয়া সব দেখাশোনা করিতে বল। সেবক তাহার আদেশ অনুসারে কাজ করিলেন। মঠের উঠানে যে সাধু ছিলেন তিনি দেখিলেন একটি নৌকা তীরে আসিলে মাঝি তীর হইতে কোনো এক জিনিস লইয়া আবার নৌকায় উঠিতেছে।
সেই সাধু ওই লোকটিকে ডাকিলেন। সে তীরে আসিলে তিনি তাহাকে খামের কথা জিজ্ঞাসা করিলেন। সে স্বীকার করিল যে সে একটা খাম তীর হইতে আনিয়াছে এবং উহা সে অর্পণ করিল। এই সময় ভক্তটি উহা খুঁজিতে আসিলেন। তিনি সাধুর নিকট ঘটনাটি বলিলে খামটি ফেরত পাইলেন। কিছুক্ষণ পরে মহারাজের আদেশে সেই ভক্তটি মহারাজের নিকট গিয়া তাহাকে প্রণাম করিলেন। মহারাজ ব্যস্তভাবে বলিলেন, আমি গৃহস্থ হইয়াছি, আমি গৃহস্থ হইয়াছি। মহারাজের কথার অর্থ ঠিক বুঝিতে না পারিয়া ভক্তটি বিস্মিত হইলেন। তখন মহারাজ নিজেই কথাটি ব্যাখ্যা করিয়া বলিলেন, কেহ কেহ এখানে আসে যারা নিজেদের জিনিসগুলিও রক্ষা করিতে অক্ষম, সেই জন্য ঈশ্বর ধ্যান ছাড়িয়া আমাকে তাহাদের জিনিসপত্র রক্ষা করিতে হইতেছে। সেই ভক্তটি তাহার ত্রুটি হৃদয়ঙ্গম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। পরদিন অপরাহ্নে মহারাজের সেবকের সঙ্গে দক্ষিণেশ্বর দর্শন করিতে ভক্তটির আগ্রহ হয়, কিন্তু সেবক সন্ন্যাসী বলিলেন যে মহারাজের অনুমতি ব্যতীত কোথাও তিনি যাইতে পারিবেন না। এই সময়ে সকলেই চা পান করিতেছিলেন। মহারাজ ও মহাপুরুষটি একসঙ্গে এদিক ওদিক পাদচারণা করিতেছিলেন এবং মাঝে মাঝে চায়ের টেবিলের নিকট চাইয়া কিঞ্চিৎ চা পান করিতেছিলেন। ভক্তটি বলিবার উপক্রম করিলেই মহারাজ চলিয়া যাইতেন। ৩-৪ বার এইরূপ হইলে মহাপুরুষটি মহারাজকে বলিলেন, এই লোকটির প্রার্থনা সফল করুন। তখন মহারাজ ভক্তটিকে বলিলেন, তুমি দক্ষিণেশ্বর দর্শন করিবার ইচ্ছা করিতেছ? আচ্ছা, আমি সব ব্যবস্থা করিয়া দিব। এই ভক্তটি জীবিত আছেন। মহারাজের কথা স্মরণ করিলে তিনি এখনো ভাবে তন্ময় হইয়া যান। ১৯১৬ সালের ২৭শে নভেম্বর ত্রিবাঙ্কুরের আলওয়া শহরে ভক্তবৃন্দকে লক্ষ্য করিয়া মহারাজের প্রদত্ত ভাষণ। তীর্থভ্রমণে অনেক উপকার। তীর্থস্থানে সাধু দর্শন ও সাধু সঙ্গ করবার সুযোগ পাওয়া যায়। তাছাড়া ওই সময়ে সাংসারিক চিন্তাটা কম থাকে, একটানা ঈশ্বর চিন্তা করা সম্ভব হয়। কাশী পরম পুণ্যক্ষেত্র, বহু সাধু মহাপুরুষ বাস করেন। সাধু সঙ্গ করবার বিশেষ সুবিধা, ওখানে একটা নিরন্তর আধ্যাত্মিকতার প্রবাহ বোঝা যায়। গৃহীদেরও সাধন ভজন করবার সব রকম সুবিধা আছে। কাশীতে কিছুকাল বাস করা সকলেরই পক্ষে খুব ভালো। বৃন্দাবনও কাশীর মতো একটি পবিত্র তীর্থস্থান। বৃন্দাবনে রাত দিন ঈশ্বর চিন্তায় মগ্ন অনেক সাধু ও ভক্ত আছেন। সকলেরই অন্তত একবার এই সব পবিত্র তীর্থ দর্শন করা উচিত। ঈশ্বর নাম জপ করা খুবই ভালো, তাতে চিত্ত শুদ্ধ হয়। নাম জপের সঙ্গে সঙ্গে ইষ্টের স্মরণও করা উচিত। এই স্মরণপূর্বক জপ খুব উপকারী। মনে অন্য চিন্তা রেখে শুধু মুখে নাম উচ্চারণ করলে কোনো বিশেষ ফল লাভ হয় না। অধিকারী ভেদে ইষ্ট দেবতা স্থির করে গুরু শিষ্যকে উপদেশ দেন। অধিকারী অনুসারে ইষ্ট দেবতা ভিন্ন ভিন্ন হয়ে থাকেন। স্বয়ং জ্ঞান লাভ করবার আগে গুরুর উপদেশ অনুসরণ করাই শ্রেয়। গুরুর উপদেশ যতই পালন করবে ততই হৃদয় নির্মল হবে। গুরুর উপদেশ ব্যতীত সাধনা করা প্রায় দুঃসাধ্য। অসামান্য মনোবল সম্পন্ন অতি বিরল কোনো কোনো লোকের পক্ষে হয়তো গুরুর প্রয়োজন তত নেই, কিন্তু গুরুর আশ্রয় নিয়ে সাধন করাই শ্রেয়স্কর। ত্রুটি বিচ্যুতির ভয় থাকে না। কিন্তু গুরু লাভ না হওয়া পর্যন্ত অলস হয়ে বসে থাকা কোনো মতে উচিত নয়। সাধন করে যেতে হবে। যথাসময়ে গুরু নিজে এসে উপদেশ দেবেন। নিষ্কাম কর্ম ঈশ্বরের কাছে পৌঁছতে সাহায্য করে। স্ত্রী সন্তান সকলকে ঈশ্বরের সম্পত্তি বলে জানবে। এই ভাব ঠিক ঠিক পোষণ করতে পারলে তোমাদের সমস্ত কাজই আপনা আপনি ঠিক হয়ে যাবে। ধ্যান অভ্যাস করলে অনুভূতি হচ্ছে বলে তোমরা নিজেরাই প্রাণে প্রাণে বুঝতে পারবে। কেবল শাস্ত্র পাঠ ও বৃথা তর্ক করলে কোনো লাভ হয় না। ধ্যানে চিত্ত শুদ্ধ হবে, আর চিত্ত শুদ্ধ হলে ঈশ্বর লাভ হবে। তোমাদের সমস্ত শক্তি ও পৌরুষ সাংসারিক বিষয়ের জন্যই তোমরা ব্যয় করছো।
ঈশ্বর ভজনের জন্য কিছুমাত্র চেষ্টা করছো না। এইভাবে জীবন ব্যর্থ করা উচিত নয়। ঈশ্বর ভজনে ও ভক্তি সাধনায় লেগে যাও। সময়ের অপব্যয় করো না। আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে ঈশ্বরের আরাধনাই আমাদের প্রধান কর্তব্য। কাজের মধ্যেও ঈশ্বরকে স্মরণ করবে। দিনের মধ্যে শুধু কোনো একটা সময়ে ঘরের কোণে বসে চোখ বুজলেই যথেষ্ট নয়। তখন তো জাগতিক চিন্তাই তোমাদের মন অধিকার করে বসে থাকে। দ্বৈত ভাব থেকে সাধন আরম্ভ করাই প্রশস্ত। এই পথে কিছু দূর অগ্রসর হলে তোমরা আপনা আপনি সহজেই অদ্বৈতে পৌঁছবে। ঈশ্বরকে প্রথমে বাহিরে দেখাই ঠিক, পরে তোমাদের অন্তরেও তাকে দেখতে পাবে। আনন্দের অনুভূতি না হওয়া পর্যন্ত ধ্যানের অভ্যাস ছাড়বে না। সেই অবস্থা লাভ না করা পর্যন্ত দ্বৈত ভাবই অবলম্বন করতে হয়। সমাধি অবস্থায় কেবলমাত্র ঈশ্বরকেই দেখতে পাবে। তখন মন ঈশ্বরময় হয়ে যাবে। সমাধির স্বরূপ বর্ণনা করতে পারা যায় না।